24,000 টাকা মাসিক বেতনের স্কুলের একজন প্রধান শিক্ষকের প্রায় 4 কোটি টাকার বাড়ি। বাড়িটি পটুয়াখালীর গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নিজামুদ্দিনের। বাড়ি করার এই অর্থ তিনি কোথায় পেয়েছেন তা নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। বিদ্যালয়ের শীর্ষ দায়িত্বে থাকা একজন শিক্ষক হিসেবে তার এমন বিতর্কিত কর্মকাণ্ডে পুরো জেলায় নিন্দার ঝড় উঠেছে। সঠিক তদন্ত চাইছেন স্থানীয়রা। এটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা। এই যে আপনার বিল্ডিং আছে 5 তলা, এটা কি মিথ্যা কথা? না, 5টা বিল্ডিং নাই আমার। 5 কোটি না কোথাও হবে। আজকে আমার সর্বোচ্চ বিল্ডিং খরচ আমার 1 কোটি টাকা মিলিয়ে রাখো। পটুয়াখালীর গলাচিপা উপজেলার প্রাণকেন্দ্রে আধুনিক বহুতল এই ভবনের মালিক গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নিজামুদ্দিনের। ভবনটি নির্মাণ ব্যয় প্রায় 4 কোটি টাকার উপরে, অথচ একজন সরকারি স্কুলের প্রধান শিক্ষকের মাসিক বেতন 24,000 টাকা। 1 বছর ধরে যা বৃদ্ধি পেয়ে 41,000 হয়েছে। তবে তার আগেই তিনি সম্পন্ন করেছেন বাড়ির বেশিরভাগ কাজই। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এই শিক্ষকের নামে দুর্নীতি, স্বজনপ্রীতি, ঘুষ গ্রহণ এবং বিদ্যালয়ের তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ একাধিকবার উত্থাপিত হয়েছে। এই অর্থই বহুতল ভবন নির্মাণে ব্যয় হয়েছে বলে মনে করেন অভিযোগকারীরা। তার বিতর্কত অবস্থা কি তা তো আমি জানি না। তার কি সম্পদ আছে আমার জানা আছে? আমি কি করে বলবো? আমি ভাই এই ব্যাপারে কিছুই জানি না। আমার কেমনে পেছে? আমি নিজাম স্যার হাই স্কুলের হেডমাস্টার। কত সালে বন্ধ করছে? 2-3 বছর তো হইছে। আমাদের এই ইউনিট 6,000 টাকা বাড়ান, ধরেন 3 কোটি। আর অভিযুক্ত প্রধান শিক্ষক বললেন তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। আমাদের এখানে কোনো প্রাইভেট আমার হয় না, সম্পূর্ণ মিথ্যা কথা। এবং বরং আমার নোটিশ দেওয়া আছে বিদ্যালয়ে কোনো প্রাইভেট না পড়া যায়। 4 তলা কোনো রকম করা আছে এরকম। আর আমার লোন করা আছে হাউস বিল্ডিং লোন থেকে। আমি সামথিং নামমাত্র মূল্যে আপনি লোন, সেটা কি আপনি 5 কোটি টাকা রিয়া করতে পারেন? আমার ধরেন প্রায় 75 লাখ টাকা লোন আছে। 2 মিলিয়ন 1 কোটিও নাই, 5 কোটির কথা থেকে। এটা সম্পূর্ণ আমার সত্যতামূলকভাবে আমাকে বলা। বাবার টাকায় বাড়ি করেছেন এই বক্তব্যের সত্যতা খুঁজতে গিয়ে জানা গেছে এই শিক্ষকের পিতা একজন কৃষক এবং পারিবারিকভাবেও সচ্ছল নন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আর জেলা শিক্ষা অফিসার। মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বেশ কিছু অনিয়মের বিষয়ে আমাদের গোচরীভূত হয়েছে। এই অভিযোগগুলো আমরা যথাযথ তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। প্রধান শিক্ষকের ভবন নির্মাণের বিষয়টি তার জ্ঞাত আয়ের বহির্ভূত হয়ে থাকে, সেখানে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, তারা এটা ক্ষতি দেখতে পারে। শিক্ষকের এই অর্থবিত্তের উৎস জানতে চায় এলাকাবাসী আর স্কুল শিক্ষার্থীর অভিভাবকরা। সঠিক তদন্তের মাধ্যমে সেই সত্য উদ্ঘাটনের দাবি তাদের। ডিভিসি নিউজ ডেস্ক।